সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমাদের আলোচনা হলো কোরআনের বাহিরে নবীর নাম দিয়ে প্রচলিত হাদিসের যে শিক্ষা গ্রহণ করলে আপনি কাফের, মুনাফেক, ফাসেক হবেন। কোরআনের বাহিরে সালামুল্লাহ মুহাম্মদের কোনো শিক্ষা ছিল না, যেটা 27 নম্বর সূরার 92 নম্বর আয়াতের মধ্যে আসছে। সালামুল্লাহ মুহাম্মদ বললেন, ওয়ান আতলু আল কোরআন, আমি কেবলমাত্র কোরআন আবৃত্তি করার জন্যই আদিষ্ট হয়েছি। আল্লাহ 6 নম্বর সূরার 155 নম্বর আয়াতের মধ্যে যেটা বললেন, ওয়াহাজা কিতাব আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু, আর আমি এই কিতাবটা মুবারকপূর্ণ করে তোমার কাছে নাজিল করেছি, তুমি এই কিতাবকেই অনুসরণ করো। সুতরাং আজকে এই আধুনিক শিক্ষা, মাদ্রাসার শিক্ষা, কলেজ শিক্ষা, ইউনিভার্সিটি শিক্ষা, বিভিন্ন ধরনের যে শিক্ষা আসছে, এই শিক্ষাগুলি কোরআন বহির্ভূত এবং এইগুলি আপনারা গ্রহণ করলে কেন কাফির হবেন তার বিস্তারিত আমি আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। আপনারা আমার সঙ্গে থাকবেন পুরোটা টপিক। 67 নম্বর সূরার 26 আর হলো 6 নম্বর সূরার 121, 46-এর 23, 10-এর 20, 5-এর 116, এখানে যে কথাগুলি আসছে 67-26 আর 46-এর 23 আল্লাহ বলছে, তুমি বলো কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, তুমি বলো একমাত্র জ্ঞান আমার রবের নিকট আছে, যা কোরআনের মাধ্যমে আমাকে কি করছেন, দিয়েছেন। 6 নম্বর সূরার 121 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আসছে এবং 10 নম্বর সূরার 20 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আসছে, কুল ইন্নামাল গায়বুলিল্লাহ, গায়েবের বিষয়, গায়েবের ব্যাপার সব কিছু আমার রবের কাছে। সুতরাং আমরা যে শিক্ষা এখন বর্তমানে মাদ্রাসার নামে অথবা স্কুল, কলেজ, ভার্সিটির নামে আমরা প্রচলিত এই মানব সমাজের কাছে তুলে ধরছি, এই শিক্ষা কখনো সৃষ্টিকর্তার শিক্ষা হতে পারে না। দেখুন, এই যে মাদ্রাসা শব্দটা যেটা আসছে, মাদ্রাসা তুন, স্কুল ইংরেজি বাংলা দুইটাই আছে, ইংরেজি স্কুল আছে, বাংলা স্কুল আছে, বিদ্যালয় আরবিতে জামিয়া, বিশ্ববিদ্যালয়, একই ফ্যামিলির 4 সন্তান। আমি গতকালকে আর আগের দিনে বলেছি, একই ফ্যামিলির 4 সন্তান, একজন মাদ্রাসায়, একজন স্কুল, এইভাবে শ্রেণীবিন্যাসতা করে একটা পার্থক্য তৈরি করে কি করা হয়, জীবনের শুরুতে এইভাবে কি করা হয়, পার্থক্য তৈরি করা হয়। তার পরে শুরু হয় একজনের সাথে একজনের রেষারেষি। আজকে যারা দেখুন মাদ্রাসা শিক্ষা গ্রহণ করে, তারা কিন্তু স্কুলের যে শিক্ষকরা আছে তারা কিন্তু মাদ্রাসার শিক্ষকরা আলাদাই দেখে, আবার মাদ্রাসার শিক্ষা যারা যারা গ্রহণ করে তারা কিন্তু স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষাকে দুনিয়াদারি শিক্ষা, আলাদা শিক্ষা বলে তারা জানে বা গ্রহণ করে। এই যে আমি যেটা বলতেছি, একই সমাজের মধ্যে একটা ফ্যামিলি একই যে বাসায় গাড়ছে, মানুষকে মাদ্রাসা থেকে সরিয়ে দিয়েছে, এনে কি বলছে, ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ, আল কালিয়া, আল মাদ্রাসা আত
দাসা, হাদ্দা আসা, হান্দা আসা শব্দ বিভিন্ন ধরনের ব্যবহার করা হয়। যাই হোক, এই যে স্কুল অফ থট যেটা তিজারা, কোরআনের মধ্যে আসছে তিজারা, বিজনেস স্টাডি আছে না, বিজনেস স্টাডি বিভিন্ন ধরনের আছে। তারপরে আসকা বিয়া, ক্যাডেট কলেজ যেটা আসছে। তারপরে আপনি যেটা জানলে অবাক হবেন সেটা হলো ঢাকা আলিয়া যে মাদ্রাসা আছে, এই আলিয়া মাদ্রাসা কিন্তু আজকে নয়, এই ব্রিটিশ পিরিয়ডের যে একটা নিয়ম নীতি এবং তাদের যে আয়ত্তাধীন এই খ্রিস্টানদের মতো করে চালানো হয়েছিল, এখন পর্যন্ত এভাবে চলে আসছে। মানুষ জানেও না যে এটা খ্রিস্টানদের দ্বারা পরিচালিত, আর এটা চলেও, এটা কিন্তু চলেও, চালু করেছেন আমি যেটা বলছিলাম খ্রিস্টান, তারা এটা তৈরি করেছেন ভাগ করার জন্য, মানে ডিভাইডেড রোল তৈরি করার জন্য। যেমন আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা এবং স্কুল, তারা কেউ কারোর সাথে এক হতে পারে না। আবার একজন ইংলিশ মিডিয়াম, একজন বাংলা মিডিয়াম, ভাগ তো এখন থেকে শুরু হয়ে গেছে। আপনার জীবনে যখন আপনি কি শিক্ষা গ্রহণ করবেন, এই শিক্ষা থেকেই তো আপনার জীবনে ভাগ কি করেছে, ভাগাভাগি শুরু হয়ে গেছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের ভাগ করেন নাই তার শিক্ষার মধ্যে, তার বিধানের মধ্যে এই ধরনের ভাগ আল্লাহ করেন নাই সৃষ্টিকর্তার বিধানের মধ্যে। মহান আল্লাহ 96 নম্বর সূরার 1 থেকে 5 নম্বর আয়াতে যে কথাটা বলছেন, তুমি তোমার রবের নামে পড়ো যিনি তোমাকে শিক্ষা দিয়েছেন তার জ্ঞান দ্বারা। আল্লাহর জ্ঞান দ্বারা আপনাকে আমাকে শিক্ষা দিবেন, আমাকে রবের নামে পড়তে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামু আল্লাযী আল্লামা বিল কালাম। আল্লাহ তোমাকে শিক্ষা দিবে কালামের সাহায্যে, অবশ্যই আল্লাহ শিক্ষা দিবে। এখন যে বা যারা সৃষ্টিকর্তার উপর এই বিশ্বাস রাখবেন যে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে শিক্ষা দিবেন, আর রহমান আল্লামাহুল বায়ান, তিনি রহমান এবং তিনি আমাকে বায়ান কথা বলা শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি আমাকে তা শিক্ষা দিয়েছেন যা তিনি অন্যকে শিক্ষা দেন। এভাবে আল্লাহ কি করবেন, আপনাকে শিক্ষা দিবেন যদি আপনি রবের উদ্দেশ্য পড়ুন। তো এইখানে 68 নম্বর সূরার 1-2 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, জ্ঞান এর শপথ, জ্ঞান এর শপথ, যা লিখে তার কসম আল্লাহ যেটা বলছেন, নুন অল কালামি ওমা ইয়াসতুরুন, ওমা ইয়াসতুরুন। তো আল্লাহ যেটা বলছেন নুন অল কালামি ওমা ইয়াসতুরুন, 52 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে আসছে, আর কসম কিতাবের যা লিপিবদ্ধ আছে। এই যে কিতাব লিহার জ্ঞান আল্লাহ শিক্ষা দিবেন, কলম, এই শব্দগুলি তো ভাই কোরআনে আসছে, কোরআনে আসছে। আপনারা যেটা আবিষ্কার করেছেন এই কিছুদিন হলো, কয়েকদিন হলো বা কয়েক বছর হলো, ওই কথাগুলি সৃষ্টি শুরুতে আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। শুরু দিন, শুরু মাস, শুরু বছর থেকে আল্লাহ এই কথাগুলি কোরআনে দিয়েছেন। প্রচলিত এই মোল্লা সমাজ, আলেম সমাজ কি করছে, তারা কোরআনের এই জ্ঞান গ্রহণ না করে নবীর নামে এই জ্ঞানকে চালিয়ে দিয়ে তারা এখন বলতেছে শুধু কোরআন মানলে আপনি এই জ্ঞান কোথায় পাবেন, প্রচলিত শিক্ষা কোথায় পাবেন। যা জ্ঞান তাই লিখিত,
জ্ঞানই কী করা হয়, জ্ঞানের মধ্যে যা আসে তাই কী করা হয়, লিখিত করা হয়। তাহলে কোরআনটাই জ্ঞান, যার মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ পার্থক্য করে নাই। আল্লাহ কোরআনকে জ্ঞান বলছেন, এই যে 46-এর 23, 68, 26 নম্বর আয়াতের মধ্যে। প্রকৃত আলেম সে যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, কারণ সমস্ত জ্ঞানের মালিক একমাত্র আল্লাহ। আর এই জ্ঞান নিতে হবে কোরআন থেকে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, শিক্ষা বলতে বিশাল আকাবেরে যে জুব্বা, টুপি, পাঞ্জাবি, বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী বোঝায়, তরিকা পদ্ধতি, এই সমস্ত কিচ্ছা কাহিনী বোঝায়। পাঞ্জাবি, এসি রুম, বিশাল হাবাকাবা, আকাবেরে বিশাল দাড়ি, বিভিন্ন ধরনের ইত্যাদিতে, এগুলি কিন্তু সম্মানিত বিহার শিক্ষা না। আজকাল শিক্ষার নামে ছাত্রদের পকেট থেকে, গার্জিয়ানের পকেট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এই সমস্ত পোশাক আশাক, ছাত্রের এই পোশাক লাগবে, এক এক স্কুলের এক এক পোশাক, এক এক ছাত্রের এক এক পোশাক, আবার মাদ্রাসার আলাদা পোশাক। আরে পোশাকে কি তোমার শিক্ষা দিয়ে, পোশাক দিয়ে তোমার মনের বিকাশতা ঘটবে, না শিক্ষা দিয়ে তোমার মনের বিকাশতা ঘটাতে হবে? আজকে পোশাক দিয়ে তারা কি করতে চায়, এই মাদ্রাসা এবং স্কুলের শিক্ষকরা শিক্ষার মনের বিকাশতা ঘটাতে চায় মা আদাল্লাহ, যা সম্পূর্ণ ওরা একেবারে কোরআন বহির্ভূত এবং শিরক। এই ভুল শিক্ষা ব্যবস্থা সাধারণ মানুষকে এমন এক ভুল পথে নিয়ে গেছেন, তারা এখন আর মানতেই চায় না যে মাদ্রাসা ছাড়া পড়াশোনা হবে। বর্তমান সরকার মনে করে তাদেরকে যদি ধরে না রাখি, তাহলে আমাদের ক্ষমতা থাকবে না। এক হলো এই প্রচলিত মোল্লা সমাজ মানুষকে একটা মিথ্যা কথা এমনভাবে সত্যে পরিণত করে খাওয়াচ্ছেন যে আপনার টুপি, দাড়ি, জুব্বা, জাব্বা না থাকলে, মাদ্রাসায় না পড়লে আপনি শিক্ষিতই হতে পারবেন না। এটা কোনো রকমই সম্ভব না। তার জন্য এই ব্যাঙ্গের ছাতার মতন হাজারো মাদ্রাসা তুলে ধরছে, যা নবীর নামে চালু করছে। নবীর শিক্ষা কোরআনের বাহিরে নবীর কোনো শিক্ষা নেই। কিন্তু এই বস্তুবাদী শিক্ষা, মানুষের শিক্ষা, তারা কি করছে, বিভিন্ন ধরনের এক একজনে এক এক মত গ্রহণ করে, এক এক দল তৈরি করে আপনাকে আমাকে এমনভাবে খাওয়াচ্ছে। এখন আপনি যদি বলেন যে ভাই আমি তো কোনো মাদ্রাসায় পড়াশোনা করি নাই, আমি এই মসজিদে ইমামতি করতে চাই, তখন তো এটা হাস্যের পাত্র ছাড়া, মানে একমাত্র হাস্যকর পাত্র ছাড়া আর কিছুই হতে পারবেন না, আর কিছু হওয়ার নেই। প্রচলিত মাদ্রাসা শিক্ষকরা সরাসরি কোরআনের শিক্ষা নয়, এই যে প্রচলিত মাদ্রাসার যে শিক্ষা, আমি তো আজকে হেডলাইনই করেছি, প্রচলিত মাদ্রাসা শিক্ষা গ্রহণ করলে কেন আপনি কাফের হবেন। এই প্রচলিত মাদ্রাসা শিক্ষা আপনাকে কেন কাফের বানাবে, মুরতাদ, মুরশিক, মুনাফেক এবং দাজ্জাল বানিয়ে আপনাকে কবর পর্যন্ত পৌঁছে দেবে। মাদ্রাসা শিক্ষা কোরআনের শিক্ষার বিরুদ্ধে যায়। প্রচলিত মাদ্রাসা শিক্ষা কোরআনের শিক্ষার বিরুদ্ধে যায়। কিন্তু বলতে পারেন তাহলে কোরআনের শিক্ষা কি? তাহলে তো অবশ্যই প্রশ্ন আসবে, তাহলে ভাই কোরআনের শিক্ষা কি? আল্লাহ যেটা বলছেন 29-45 18 নম্বর সূরার 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি, তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা থেকে পাঠ করো। 2 নম্বর সূরার 121 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাযীনা আতাইনা, 2 নম্বর সূরার 121 নম্বর আয়াতের মধ্যে যে কথা আসছে, 2 নম্বর সূরা আল বাকারার 121 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যারা এই কিতাবটি কি করছে, পেয়েছে। মোবাইলে ডিস্টার্ব দিয়ে দেখো। 2 নম্বর সূরার
121 নম্বর আয়াতের মধ্যে আসছে, দেখুন কি যে মা গো মা, এনে কি বলছেন, আল্লাযিনা আতাইনা হুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, ওয়া মাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি যাদেরকে ধর্মগ্রন্থ দান করেছি, মানে যারা এই কিতাবটাকে বিশ্বাস করেছে, তারা যেন এই কোরআনটাকে সঠিকভাবে সত্য সহকারে বুঝে বুঝে পাঠ করে, তারপরে ঈমান আনে, তারপরে আমল করে। তাহলে এই কোরআন আপনার কি করতে হবে, সত্য সহকারে বুঝে বুঝে পাঠ করতে হবে, না হলে আপনি কি হতে পারবেন না, মুসলিম হতে পারবেন না। আল্লাহ কোথাও কোরআনের কোনো আয়াতে বলেন নাই, যেমন আপনার 37 নম্বর সূরার 155 156 নম্বর আয়াতের মধ্যে, তারপরে আপনার এই যে এই 21 নম্বর সূরার 24 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলছেন, এখানে আল্লাহ সরাসরি বলে দিয়েছেন। আবার এই 46 নম্বর সূরার 4 নম্বর আয়াতের মধ্যে যে কথা বলছেন, এখানে আল্লাহ কি বলছেন দেখুন এই আয়াতের মধ্যে, আমলাকুম সুলতানুম মুবিন, আমলাকুম সুলতানুম মুবিন, তোমাদের কি সুস্পষ্ট দলিল প্রমাণ আছে তোমরা যেই কিতাব থেকে পাঠ করবে। তারপরে যেটা বলছে ফাতুবি কিতাবিকুম ইনকুম তুম সাদিকিন, তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব উপস্থিত করো, তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব উপস্থিত করো। তো এখন আল্লাহর কিতাব বাদে মানব সন্তানের কোনো কিতাব থাকতে পারে না, এই জিনিসটা মানে এই কথাটা আমাদের প্রচলিত যারা তথাকথিত মাদ্রাসার আলেম সমাজ তারাই তো মানে না। আর বাকিরা যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েন, যারা বিভিন্ন মত প্রদর্শন করেন, তারা তো মানার কোনো প্রশ্নই আসে না, উল্টো প্রশ্ন করতেছে, কোরআন মানলে আধুনিক শিক্ষা কোথায় পাওয়া যায়, কি করা যাবে, এই সমস্ত বক্কর চক্কর প্রশ্ন করে। তো আল্লাহ এখানে যেটা বলছেন বুঝে বুঝে পাঠ করতে হবে। এখন আপনি কোরআন ছাড়া পৃথিবীর যে বই পড়েন তা হলো কি কোরআন পড়া হবে? পৃথিবীর যত বই লেখা হয়েছে, বুখারী তিরমিজি নামে যত বই লেখা হয়েছে, এই বই পড়লে কি কোরআন পড়া হবে? কখনো কোনোদিনও কৌশিনকালেও না, সম্মানিত ভিউয়ার্স, কোনোদিনও পড়া হবে না। কারণ এখানে আল্লাহ যে কথাটা বলছেন, এই যে 46 নম্বর সূরার 4 নম্বর আয়াতের মধ্যে দেখুন এখানে আল্লাহ কি বলছেন, কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আমলাহুম শিরকুন ফিস সামাওয়াতি। তারপরে আছে ইউতুনি বি কিতাবিন মিন কাবলি হাজা আও আসারাতিম মিন ইলম ইন কুনতুম সাদিকিন। বলো তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তাদের কথা ভেবে দেখছো কি তারা পৃথিবীতে কি সৃষ্টি করেছে, আমাকে দেখাও। অথবা আকাশমণ্ডলীতে তাদের কোনো অংশীদারিত্ব আছে কি? পৃথিবীর কোন কিতাব অথবা পরস্পরাগত কোনো জ্ঞান থাকলে তা তোমরা আমার নিকট উপস্থিত করো, যদি তোমরা সত্যবাদী হও। তাহলে কোরআনের সমতুল্য জ্ঞান, কোরআনের সমতুল্য কোনো কিতাব পৃথিবীতে আছে, এই কথা যারা এখন তো এটা বলে, শুধু কোরআন পড়লে আপনি শিক্ষা থেকে বঞ্চিত হবেন, মানে কোরআন পড়লে আপনি শিক্ষা পাবেন না, শুধু কোরআন পড়লে আপনি কাফের হবেন। আল্লাহ বলছে কোরআনের বাহিরে এমন কোনো একটা জ্ঞানের কিতাব, কোরআনের বাহিরে এমন কোনো একটা
মানে সত্য গ্রন্থ তোমরা আমাকে এনে দেখাও যে কোরআনের বাহিরে আছে। কিন্তু আমাদের মোল্লা সমাজ উল্টাটাই বলতেছে। এইখানে মহান আল্লাহ যেটা বলছেন 46-এর 23-এ আর 67 26-এ মহান আল্লাহ বললেন সমস্ত জ্ঞান কই আছে? এই যে 10-এর 20 এবং 5-এর 116 সমস্ত আয়াত আল্লাহর হাতে। আল্লাহ বলছেন 6 নম্বর সূরার 109 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কুল ইন্নামাল আয়াতু লিল্লাহ, বলো সমস্ত আয়াত সমস্ত নিদর্শন একমাত্র আল্লাহর হাতে। কিন্তু এখন আমাদের এই যে মোল্লা সমাজ বলতেছে যে না, হ্যাঁ কোরআন মানলে আপনারা পারবেন না। জ্ঞানের বই পৃথিবীতে একটাই, সেটা হলো কোরআন মানবজাতির জন্য। মানবজাতি যদি এই কোরআনকে মাহজুরা করে পরিত্যাজ্য করে, যেটা 25 নম্বর সূরা 30 নম্বর আয়াতের মধ্যে বলছে, তাহলে তাকে চরম মূল্য দিতে হবে কাল কিয়ামতের মাঠে। কিন্তু আল্লাহ একথা বলেন নাই। প্রচলিত এই সমস্ত বই পড়লে, বস্তুবাদী শিক্ষা পড়লে কি করতে হবে? আপনি পের করে তের করে জান্নাতে চলে যাবেন। কখনো না, কোনো দিনও না। কোরআনের জ্ঞান না থাকলে নেওয়া যায় না। এখন একজন ইউনিভার্সিটির প্রফেসরকে যদি একটি শিক্ষার কথা বলা হয়, তাহলে শিক্ষক বলে দিবে কি জানেন? শিক্ষক সরাসরি বলে দিবে কোথায় মাদ্রাসা শিক্ষা আর কোথায় ভার্সিটির শিক্ষা। মানে তারা মাদ্রাসা শিক্ষাকে শিক্ষাই মনে করে না। কিন্তু এই মাদ্রাসার শিক্ষা যে কত কোরআন বিরোধী, কত কোরআনকে কত হেয় প্রতিপন্ন করার জন্য, কোরআনকে যেটা আল্লাহ যেটা বলছেন 34-এর 5-এ, 34-এর 38-এ, 22-এর 51-তে, যে তারা এই কি আল্লাহ দিনে চাও কোরআনের শিক্ষাকে, তারা কোরআন শিক্ষাকে তারা কি করতে চায়? দুর্বল করতে চায়। এই প্রচলিত তথাকথিত মুহের শিক্ষা দিয়াসীরা মানে এই শিক্ষা যে কত নিকৃষ্টতম শিক্ষা, যদি কোরআনটা ভালো করে আপনি পড়ুন তাহলে আপনি বুঝতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, তারা আমাদেরকে এটাই বোঝায় যে কোরআনে সব কিছু নেই, কোরআন শুধু কোরআন মানলে আপনি সব কিছু পাবেন না, শিক্ষা থেকে বঞ্চিত থাকবেন। অথচ মহান আল্লাহ বললেন সমস্ত আয়াত সমস্ত জ্ঞান আল্লাহর কাছে, তার কাছে মাদ্রাসার শিক্ষা আসে আল্লাহর কাছ থেকে, আর ইউনিভার্সিটির শিক্ষা আল্লাহর কাছ থেকে আসে না। এখানে কিন্তু বড় একটা পার্থক্য। যারা মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে, যারা মাদ্রাসায় পড়াশোনা করে, তারা কিন্তু বলে যে দেখুন আমাদের মাদ্রাসার শিক্ষাই কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসছে। যদিও কথাটা একেবারে হাঁটিভাবে মিথ্যা কথা। আল্লাহ শিক্ষা প্রচলিত মাদ্রাসা শিক্ষা নয়, সালাম আল্লাহ মোহাম্মদের শিক্ষা প্রচলিত মাদ্রাসা শিক্ষা নয়। কিন্তু এটা কিন্তু তারা স্কুল ভার্সিটির শিক্ষকরা বলতেছে। আবার স্কুল ভার্সিটি যারা আছেন তারা কিন্তু মাদ্রাসা শিক্ষাই মনে করে না, মাদ্রাসা থেকে আপনি পাশ করে আসুন, কোনো আপনাকে অফিস আদালতে বা ব্যবসা বাণিজ্যে অথবা আপনার কোর্টে কোথাও আপনাকে কি দিবে না? চাকরি দিবে না। এখন তারা আর কারোর সাথে কারো মিলেও না, তারা একজনের সাথে আরেকজন মিলেও না। মানুষ যদিও কোরআন থেকে সরে যেতে চায়, কিন্তু আসলে কি মানুষ কোরআন থেকে দূরে সরে যেতে পারছে? এই যে প্রচলিত শিক্ষার নামে মাদ্রাসাতে এত হাজার মতামত, এত হাজার বই আবিষ্কার করেছে, কিন্তু আসলে কি তারা কোরআনের শিক্ষা থেকে জুড়ে যেতে পারছে? সম্মানিত ভিউয়ার্স, আমরা এটার একটু দেখব। আচ্ছা, প্রথমে যদি আমরা আসি কি শিক্ষার মধ্যে আসি, এই যে সয়েল সায়েন্স, এটা হলো মৃত্তিকা বিজ্ঞান। এখন এই সয়েল সায়েন্স মৃত্তিকা বিজ্ঞান হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, এই যে 6 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে আমি যদি শুধু হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন এই নিয়ে আলোচনা করি, তাহলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে, 2, 4, 5টা টপিক হবে। তারপরও আমি আজকে শুধু খালি এই প্রচলিত শিক্ষার সাথে মাদ্রাসার শিক্ষা না কোরআনের শিক্ষার কোনো মিল আছে কি নেই, বা শুধু কোরআন শিখলে আপনি এই প্রচলিত শিক্ষা পাবেন কি না, তার কতগুলি নমুনা বা তার কতগুলি উদাহরণ আপনাদের সাথে তুলে দেব। এই যে মনে করুন যে ভূতত্ত্ববিজ্ঞান বা যেটা মৃত্তিকা বিজ্ঞান, কোরআন যেটা বলছেন আর কি বলছেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কাদা মাটি, এই 3-এর লাজেম বুয়েট পড়ানো হয়, তাহলে তারা কোরআন থেকে কিন্তু বাহিরে যেতে পারে না। এই মানুষ সৃষ্টির
যে বিজ্ঞান আর তাদের মধ্যে আছে, প্রচলিত আছে, ওই যে ভুলে ভরা। কিন্তু তারা এখন করতেছে কি, এমুক বিজ্ঞানী তুমুক বিজ্ঞানী এমুকে তুমুকে আবিষ্কার করছে। কিন্তু কোরআনে যে এর বিস্তারিত থেকে বিস্তারিত আলোচনা আছে, হ্যাঁ, মানে মানে কি বলবো, আত্মবত্ত, মানে সকল কিছু যে এটার মধ্যে আছে, তারা কিন্তু এটা বলেও না। আর কোরআনের এই সয়েল সায়েন্স, মৃত্তিকা বিজ্ঞানের কথা তারা স্বীকারও করে না। তো আমি যে কথাটা বলতেছি সম্মানিত ভিউয়ার্স, আমি প্রচলিত কোরআন ব্যতীত অন্য যত শিক্ষা আছে সকল শিক্ষাই কোরআনের বহির্ভূত শিক্ষা, এবং ওইগুলি হলো শয়তানের পরিচালিত শিক্ষা। এই শিক্ষার কোনো ভবিষ্যৎ নেই, এবং আপনি এই শিক্ষা করলে অবশ্যই কি করবেন, কাফের এবং মুশরিক হয়ে আল্লাহর কাছে যে আসিরা দাঁড়াইতে হবে। এরপরে আসুন, পৃথিবীতে যত ধরনের পড়াশোনা আছে সমস্ত পড়াশোনাই কোরআন থেকে আসছে। এখন সমস্যাটা হলো, কেউ কিন্তু কোরআনকে বিশ্বাস করে না। কোরআনই যে একমাত্র শিক্ষার গ্রন্থ, আল্লাহ যেটা বলছেন 21 নম্বর সূরার 10 নম্বর আয়াতের মধ্যে, এটা কিন্তু কেউ বিশ্বাস করে না। তারপরে আসেন যে আমরা যেটা বলি ইমরোলজি, যেটা ব্রণতত্ত্ব, 96 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে 96-2 আলাক মানেই ভ্রূণ তত্ত্বের কথা প্রকাশ করে। আলাক শব্দটা দিয়ে ভ্রূণ তত্ত্বের কথা কী করা হয়, প্রকাশ করা হয়। কিন্তু এই যে আলাক, এই যে মৃত্তিকা, আলাক থেকে কিন্তু মৃত্তিকা বিজ্ঞানের কথা আসছে, মাটি থেকে কিন্তু আসছে, কিন্তু তারা এটা নিবে না। এটা তো স্কুল জগতের শিক্ষার্থীদের ফাঁকি, এবং স্কুল জগতে যে সমস্ত শিক্ষার্থীরা আছে তারা এই ইমরোলজি যে শিক্ষাটা আছে, ব্রণতত্ত্ব যে শিক্ষাটা আছে, এই শিক্ষাটা কিন্তু কোরআনের মধ্যে বিস্তারিতভাবে অসংখ্য আয়াতের মধ্যে বলা হয়েছে। কিন্তু স্কুল কলেজের এবং বিভিন্ন মতাদর্শের লোকেরা তারা নামে মাত্র কিছু আবিষ্কার করে তারা কি করছে, এটা ওই বিজ্ঞানীর মধ্যে নিয়ে গেছে, কোরআনের মধ্যে আসে নাই। যেমন আমি আপনাদেরকে যদি বলি, এই যে এখানে একটা কথা আসছে, দেখুন আমি 3-4টা কথা বলতেছি। আপনার 31 নম্বর সূরার যে লাস্টের যে আয়াতটা আছে, এই আয়াততে আমি একটা কথা বলি, 31-34 যে কথাটা আসছে, এখানে কি আসছে দেখেন। এখানে আসতেছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত, পৃথিবী কখন আল্লাহ ধ্বংস করবেন এর জ্ঞান কার কাছে আছে, আল্লাহর কাছে আছে। কিন্তু কোনো বিজ্ঞানী বা পৃথিবীর কোনো বই বা প্রচলিত মাদ্রাসার কোনো শিক্ষা কি এখন পর্যন্ত আল্লাহর এই চ্যালেঞ্জটা গ্রহণ করছেন? কিন্তু না। আপনি কোরআন পড়লে জানতে পারবেন কিভাবে, কখন, কি কারণে আল্লাহ এই পৃথিবী কি করবেন, ধ্বংস করবেন, কখন ধ্বংস করবেন। এরপর আছে ইউনাজ্জিলুল গাইসা, তিনি বৃষ্টি, মানে এই যেটা বলেন ইউনাজ্জিলুল গাইসা, তিনি বৃষ্টি বর্ষণ করেন। এই যে বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ বলছেন মিনা সামাই মা মুবারাকান, আল্লাহ আসমান থেকে কী করেন, মুবারকপূর্ণ বৃষ্টি কী করেন, নাজিল করেন। কিন্তু এই বৃষ্টি কি পৃথিবীতে আরও যত বই আছে, আরও যদি 3 গুণ না, আরও যদি লক্ষ গুণ বেশি কি হয়, বই হয়, তারা কখনো কি পৃথিবী থেকে আসমানে বৃষ্টি বর্ষণ করাতে পারবে? তাহলে কিন্তু তারা পারে নাই, কিছুই পারে নাই। কোরআনের বিধানের বাহিরেও যেতে পারবে না। আল্লাহ যে 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন লা তাবদিল্লা লি হালকিল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন, আসমান থেকে কী করবে, জমিনে বৃষ্টি বর্ষণ হবে। কিন্তু কোনো বিজ্ঞানী, কোনো শিক্ষা, কোনো গবেষক আজ পর্যন্ত চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই যে আমরা এটা কি করব, এই বৃষ্টি জমিন থেকে আসমানে দিব। বরং তো বিভিন্ন জায়গার মধ্যে যদি দুবাই আরও যদি কোনো জায়গায় দেখেন, তারা কি করছে, কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করছে, তাও কিন্তু জমিন থেকে আসমানে না, আসমান থেকে জমিনে নাজিল করার জন্য পারে নাই। তারপরে সম্মানিত ভিউয়ার্স, এখানে যেটা আমি বলবো, একটা বলছে ওয়ায়ালামু মা ফিল আরহাম, এবং তিনি জানেন যা জরায়ুতে রয়েছে। এখন কি করছে, বড় জোর বাচ্চার বয়স 7 মাস 8 মাস হইলে তারা কি করে, এই আল্ট্রাসোনোগ্রাফ করে বাচ্চা ছেলে না মেয়ে জানে। কিন্তু এখন আবার আইন করছে কি জানেন, বাচ্চা মেয়ে ছেলে কোনোটাই কী করা যাবে না, বলা যাবে না। তো আল্লাহ এখানে বলছে ওয়ায়ালামু মাহফিল আরহাম, মানে রেহেমের মধ্যে যে সন্তানটা আছে, এই সন্তানটা সমাজের জন্য কি হবে,
ভবিষ্যতের জন্য কি হবে, এটা উপকারী হবে না অপকারী হবে, এটা কি কাফের হবে না মুশরিক হবে, এটা জাহেল হবে নাকি দাজ্জাল হবে, এইগুলি কিন্তু আল্লাহ জানেন, কিন্তু কোনো বিজ্ঞান আপনার এর দ্বারে কাছে কী করতে পারে নাই, পৌঁছতে পারে নাই। তারপরে আল্লাহ যেটা বলছেন, কেউ জানে না, ওমা তাদেরই নাফসুম মা যা তাকসিবু গাদা, এই যে গাদা আগামীকাল কি রুজি করবে তাও কিন্তু জানে না। যদিও একজন মানুষকে জিজ্ঞাসা করলে সে বলবে যে ভাই আমার আগামীকাল কত রুজি হবে আমি জানি। আর যদি বলেন কীভাবে, বলবে যে আমার বেতন 10,000 টাকা, এখন 30-এর 10টা ভাগ দিলে আমি জেনে ফেলামু যে আমার আগামীকাল কত টাকা রুজি হবে। কিন্তু আল্লাহ তো এই কথা বলেন নাই, ওমা তাদেরই নাফসুম মা যা তাকসিবু গাদা, আগামীকাল সে বেঁচে থাকলে না এই হিসাব করতো, সে তো জানেই না আগামীকাল সে কি। ওই যে ওমা তাদেরই নাফসুম বিআইয়ি আরদিন তামুতু ইল্লাহা আলিমুন খাবির, সে তো জানেই না আগামীকাল সে কোথায় মৃত্যুবরণ করবে, কোথায় সে কি বাচ্চা থাকবে কি থাকবে না, সে তো নিজেও জানে না। যদিও কোরআন বিশ্বাস করে না, তারপরে কিন্তু এই কথাটা বিশ্বাস করে, হ্যাঁ আমি আগামীকাল বাচ্চা থাকবো কি থাকবো না এটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না। তাহলে এইভাবে সম্মানিত ভিউয়ার্স, তারা কিন্তু কোরআনের বাহিরে যেতে পারছে না, কিন্তু কোরআনটাকে তারা কি করছে, অস্বীকার করছে। এখন আসেন মাদ্রাসা শিক্ষার্থীদের ফাঁকি, তারা কতগুলি মানব রচিত কিতাব থেকে বিধি বিধান তালাশ করে ফতোয়া দিচ্ছে। কি দিচ্ছে দেখুন, নবী নূরের না মাটির বাথরুমের ভিতর দোয়া পড়তে হবে কি পড়তে হবে না, বাথরুমের ভিতরে কোরআন পড়া যাবে কি যাবে না, কিভাবে গোসল, এরপরে হাত নাভির নিচে না হাত নাভির উপরে, নবীর নামে কি করে দৌড় বানাতে পারবে, কিভাবে নিজে যে দলকে ভালোবাসে সেই দলকে জিতাতে পারবে, এই নিয়ে তারা নবীর শিক্ষা তৈরি করছে। এটি কি শিক্ষা? আরও কত আছে প্রচলিত নামাজ, প্রচলিত রোজা, প্রচলিত হজ, এগুলো একটাও কোরআনের মধ্যে নাই। তারা এগুলি চালু করছে সমাজের নামে, সমাজের মধ্যে মানুষকে ফাঁকি দিয়ে নিজেরা বই লিখছে, এবং এটির মধ্যে তারা নিজেরাই এখন দলাদলিতে ব্যস্ত আছে। গাইনোকোলজি কি কোরআনের মধ্যে আছে? আমি যদি বললাম মনে রাখেন কিন্তু, সয়েল সায়েন্স, তারপরে এমব্রিওলজি, তারপরে হলো গাইনোকোলজি, গাইনো বিভাগ, এই যে গাইনি বিভাগ, হ্যাঁ অবশ্যই কোরআনে গাইনোকোলজি আছে। মহান আল্লাহ বললেন 21 নম্বর সূরার 10 থেকে 40 পর্যন্ত যদি পড়েন তাহলে গাইনোকোলজি সমস্ত কিছু পাবেন। আপনি মিলিয়ে দেখুন, প্রচলিত যেটা আছে সব কোরআনের মধ্যে আছে। তারা কোরআন থেকে নিয়ে সেটা কোরআনটাকে অস্বীকার করছে। তারপরে 39-6, 13-8, 35-11-তে মহান আল্লাহ গাইনোকোলজি নিয়ে আলোচনা করেছেন। আপনারা ওইখানে পড়ে দেখুন। আবার 22 নম্বর সূরার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ গাইনোকোলজি নিয়ে আলোচনা করছেন। এখন মানুষ কোরআন থেকে ডাইভার্ট হয়ে প্রথমত 2 ভাগে ভাগ হয়েছে, তারপরে তাদের ভাগ হিসাব করে শেষ করা যাবে না তারা কতভাবে বিভক্ত হয়েছে। 2টা ভাগের কথা আমি বলছি। একটা ভাগ কি? ভাগ মাদ্রাসা শিক্ষা, দ্বিতীয়টা হলো স্কুল শিক্ষা। মাদ্রাসার জগতের শিক্ষার্থীরা ফেকা নিয়ে ব্যস্ত, আর স্কুল জগতের শিক্ষার্থীরা তো ভাবতেই অবাক লাগে এটি কিভাবে কোরআন থাকতে পারে, মানে এইখানে কিভাবে কোরআন থাকতে পারে। এখন ভালো করে যদি চিন্তা করেন তাহলে যেটা আমরা দেখব, ভালো করে যদি আমরা চিন্তা করি বা আমি যদি চিন্তা করি তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাবো সম্মানিত ভিউয়ার্স, এইখানে কি আসছে দেখুন, আসলে ব্যাপারটা কি দাঁড়ায় এটা দেখুন মনে। একদল মাদ্রাসা গিয়ে মাদ্রাসার নাম দিয়ে কোরআন না নিয়ে বন্ডামি করেছে। কোরআন না নিয়ে কী করছে? বন্ডামি করেছে। মানে তারা ফিকা, বালাগাত, উসুল, মান্তেক এই সমস্ত কিচ্ছা কাহিনী শিক্ষা নিচ্ছে। আরেক দল স্কুলে গিয়ে নিজের জীবনকে ধ্বংস করেছে। বাকি আছে আর এক দল শাসক। এই যে শাসক, এই দল হলো
শিরিক উৎপাদনের ফ্যাক্টরি। এই তথাকথিত মানবরচিত যে রাজনীতি শাসকরা আছে তারা হলো শিরিক উৎপাদনের ফ্যাক্টরি। এখান থেকে শিরিকের উৎপন্ন হয়। সরকার তাদের চিন্তা হলো আমরা যদি মাদ্রাসা নামে শিক্ষা বন্ধ করি তাহলে আমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে। কিন্তু তারা কি করছে, এই শিক্ষা কি রবের শিক্ষা? রব যে বলছেন অমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার শিক্ষা গ্রহণ করার জন্য। এই শিক্ষা কি রবের শিক্ষা? তার বিরুদ্ধে তো রবের শিক্ষা নেই, তো সে আবার কি করবে? সে কি করছে, এখন তার ক্ষমতা তার দল টিকায় রাখার জন্য এই মাদ্রাসাগুলি থেকে উল্টো আর কি করছে, মদত দিচ্ছে। 21 নম্বর সূরা 73 নম্বর আয়াতের মধ্যে সালামুন আল্লাহ মানে 34-এর যে 36, 37, 37 মধ্যে সালামুন আল্লাহ দাউদকে আমি আল্লাহ বলছে আমি শিক্ষা দিয়েছি কীভাবে বল্লম লোহা দিয়ে কীভাবে বল্লম তৈরি করতে হয়। 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কী করছেন, লোহা নাজিল করার কথা বলছেন, আমি আলোচনা করেছি। আচ্ছা, 51 নম্বর সূরার 24-25 নম্বর আয়াতের মধ্যে হাল আতাকা হাদিসু দাইফ ইব্রাহিম আল মুকরামিন। তো আল্লাহ বলছে তোমাদের কাছে কি ইব্রাহিমের সম্মানিত মেহমানদের হাদিস পড়ছে, কথা পড়ছে। ইজ দাহালু আলাইহি ফাকালু সালামান কালা সালামুন। তারা কি বলছে, যখন তারা তার কাছে আসলো এবং তারা বলল সালাম, উত্তরে সেও বলল সালাম। এরা তো অপরিচিত লোক। এই যে ইব্রাহিমের হাদিস আর প্রচলিত হাদিস আসসালামু আলাইকুম, এখন পরের আয়াতে 51-26 সালামুন আলা ইব্রাহিম, মেহমানদের জন্য বোনা করা মাংস নিয়ে আসছে যা আল্লাহ তাকে শিক্ষা দিলেন। মাংস কিভাবে, মানে আল্লাহ যেটা বলছেন বাহিমাতিন আনআম যে পশুগুলিকে আল্লাহ হালাল করেছেন হিংস্র পশুগুলি বাদে, আর যদি বিপদে পড়েন সমস্ত পশু আপনার জন্য হালাল, এই পশুগুলি বাদে ওই পশুগুলি কীভাবে খেতে হবে এটা সালামুন আলা ইব্রাহিমকে দিয়ে শিক্ষা দিয়েছেন। আজ না রে ভাই, এটা 4000 বছর আগে, 4000 বছর আগে। আপনি বলতেছেন যে মাংস কীভাবে খাবেন, এই শিক্ষা কোথায় পাবেন? এখন রোজ মোস কোস্ট আরও কত মরা ধরা শিক্ষা, এই শিক্ষা তো ইব্রাহিম গ্রহণ করেন। 43 নম্বর সূরা 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন একজন আর একজনের উপর নির্ভরশীল, এনে 43-এর 32 যেটা বলছেন এনে শব্দটা যেটা আসছে সুখরিয়া শব্দটার অর্থ পেশা, বিভিন্ন ধরনের পেশা। আল্লাহ বলছেন কি, ধরুন এখানে আমি একটা উদাহরণ দিই, এত উদাহরণ দেওয়া যাবে না। সালাম যে পেশা, এই পেশা কি, এখানে আমি যদি একটা উদাহরণ দিই, উদাহরণটা হলো একজন বাড়ি ভাড়া দিচ্ছে আর একজন তার শ্রেষ্ঠত্ব কারণে বাড়ি ভাড়া খাচ্ছে। এটা কিন্তু 102 নম্বর সূরার 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জিজ্ঞাসা করবে নিয়ামত সম্পর্কে, যে নিয়ামত দিচ্ছেন। এখন প্রচলিত মূল্য আল্লাহ বানাইছে মার রাব্বুকা আমার দিনুকা আমার নাবিউকা। 16-56-93 যেটা আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব তোমরা যে বিষয় কোরআনের বাহিরে নতুন সৃষ্টি করেছো, উদ্ভাবন করেছো, তার সম্পর্কে তোমরা যে আমল করছো বানিয়ে বানিয়ে, তার সম্পর্কে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব। কিন্তু মোল্লা সমাজ বলছে যে না, আমার রাব্বুকা আমার দিনুকা আমার নাবিউকা জিজ্ঞাসা করবে, কোরআনের কোথাও এগুলি নাই। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আপনি একটু চিন্তা করুন, এই প্রচলিত শিক্ষার নামে যা আপনি শিখছেন আপনার জীবনে সবই হবে কি নিষ্ফল। এগুলি কোনো কাজে বিন্দু পরিমাণ কোনো কাজে হবে না। হতে পারে আপনি এই জগতে এই প্রচলিত মানবরচিত শিক্ষা দিয়া ভালো থাকতে পারবেন, কিন্তু আপনার যে অনন্তকাল, যেই কালের কোনো শেষ নেই, কাল শুরু হবে, ওই কালে আপনি কি হবেন, সর্বনিকৃষ্টতম একটা জানোয়ারে পরিণত হবেন। আপনার এই শিক্ষা কোনো কাজে সমর্থিত আসবে না। তারপরে আমরা যেটা বলবো সালামুন আলা মুসা, তাকে আল্লাহ নৌকার মিস্ত্রি কাজ করা শিখালেন। নৌকার যে মিস্ত্রি সালামুন আল্লাহ মুসাকে, নূহকে সালামুন আল্লাহ মাআযাল্লাহ সালামুন আল্লাহ নূহকে আল্লাহ কী করলেন, বললেন যে নৌকা তৈরি করো। সালামুন আল্লাহ ঈসা, তাকে আল্লাহ পাখি বানানোর কাজ শিক্ষা দিলেন। নাই কোনটা রে ভাই কোরআনের মধ্যে? এই যে 4-5 দিন ধরে বলতেছি, কোন জিনিসটা কোরআনের মধ্যে নাই বলুন তো, কেন আমি এই প্রচলিত হাদিস মানতে যাব? আচ্ছা, সালামুন আলা ঈসাকে মায়েদার দ্বারা, মানে 5 নম্বর সূরা মায়েদার দ্বারা কী করতো,
শিক্ষা দিলেন খাবারের নিয়ম। এই যে খাবারের নিয়ম, মায়দা টেবিল পরিপূর্ণ একটা খাবার। 5 নম্বর সূরার 114 নম্বর আয়াতের মধ্যে যদি আল্লাহ বলছেন, সালামুন আলাইহি ঈসা কী করছিলেন, আল্লাহর কাছে আবদার করছিলেন, আল্লাহ হাত দিয়ে পরিপূর্ণ একটি টেবিল বানাতেন। কিন্তু এই প্রচলিত তথাগত মোল্লা সমাজ কোরআনের এই শিক্ষাকে বাদ দিয়ে ওরা কি করছে, বলছে দস্তরানা খেতে হবে। ওই দিনও গত বছর আমি দেখলাম এই যে মিজানুর রহমান আজাহারি সাহেব আরও কতজনে অনুষ্ঠান করছে, কিন্তু তারা যখন 5 স্টার হোটেলে যায় তখন কিন্তু টেবিলের মধ্যে খায়, তখন কিন্তু আর দস্তরখানা বিছিয়ে খায় না। কিন্তু আপনাকে আমাকে শিখাই দিছে নবী দস্তরখানা বিছিয়ে খাইছে, নবীর সুন্নত দস্তরখানা বিছিয়ে, নবীর সুন্নত দস্তরখানা বিছিয়ে, আর ওদের সুন্নত হয়েছে কি 5 স্টার হোটেলে গিয়া টেবিলের মধ্যে খাওয়া। 43 নম্বর সূরার 3, 12 নম্বর সূরার 2 নম্বর সূরার 37 38 আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি এই কোরআন আরবি ভাষায় সুউচ্চ সম্মানিত ভাষায় আমি কি করছি, নাজিল করেছি। প্রচলিত মোল্লা সমাজ প্রথমে মানুষকে বলতে শুরু করেছে ইংরেজি ভাষা পড়া হারাম, কিন্তু যুগের সাথে তাল রেখে চলতে গিয়ে এখন বলছে যে না, ইংরেজি পড়ানো যাবে, অবশ্যই ইংরেজি কী করতে হবে, পড়াতে হবে। এই মূল্য অজ্ঞাসীরা এখন বাইরে গিয়ে ইমামতি করার জন্য কি করে, ইংরেজি শিখে। 30 নম্বর সূরা 22 নম্বর আয়াতে আল্লাহ বললেন, তোমাদের ভাষার মধ্যে যে বৈচিত্র্যময় আছে এই সব আমি আল্লাহ সৃষ্টি করেছি। 2 নম্বর সূরা 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, যেই ভাষা দিয়ে কোরআনকে বিকৃতি করে তা বলা হারাম, যেমন নামাজ, রোজা, গড, ভগবান, হুদা ইত্যাদি, এগুলি তারা কী করছে, চালু করে বলতেছে কি জানেন, আপনি যদি হাদিসের শিক্ষা গ্রহণ না করেন তাহলে আপনি শিক্ষা থেকে বঞ্চিত হবেন। তাহলে আপনি কী হবেন, শিক্ষা থেকে বঞ্চিত হবেন। 7 নম্বর সূরা 180 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যারা আল্লাহর নাম বা যারা আল্লাহর কোনো কিছু বিকৃতি করতে চায় তাদেরকে কী করতে, বর্জন করে চলতে হবে। 8 নম্বর সূরা 41 নম্বর আয়াতের মধ্যে তোমরা জানতে হবে, এনে আল্লাহ যেটা বলছেন 8-41, 47-19 আল্লাহ বলছেন তোমরা জানতে হবে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলকে বললেন, হে রাসূল আপনি জানেন যে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, কোনো শিক্ষাদাতা নেই, কোনো কিছু নেই। কিন্তু প্রচলিত মোল্লা সমাজ এই আয়াত পড়ে মানে না, নিজেরা বস্তুবাদী শিক্ষা তৈরি করছে। রবের জগতে এই মানবরচিত শিক্ষা গ্রহণ করে আপনাকে আমাকে দাজ্জাল, মুনাফেক, কাফের, মুশরিকে পরিণত করছে, কিন্তু আমরা তাদের উপরে ছেড়ে দিছি। 3 নম্বর সূরা 190-91 নম্বর আয়াতের মধ্যে নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে জ্ঞানীদের মধ্যে। 30-22 আসছে এই কথা। আপনার জীবনে যে শিক্ষা অর্জন করেছেন তার প্রায় সবটুকুই কোরআন থেকে করেন, কিন্তু আপনি এই শিক্ষাটা কোরআনের নামে করছেন না, মানে আপনি কোরআনের শিক্ষা নিচ্ছেন না, অথচ আপনাকে স্বীকার করেছেন, আপনার এটা কী করছেন না, কোরআনের এই যে এগুলি যে কোরআনের শিক্ষা, এই যে ইমরোলজি, সয়েল সায়েন্স, মৃত্তিকা বিজ্ঞান, যত বিজ্ঞান আছে, যত কারিগরি শিক্ষা সব কি কোরআন থেকে নিছেন, কিন্তু কোরআনটাকে আপনি কী করছেন, স্বীকার করছেন না। আপনি কোরআনকে আপনি স্বীকার না করে অন্য কিছু, বর্তমানে প্রচলিত মাদ্রাসাগুলোতে কোরআনের কোনো শিক্ষা নেই, যদিও তারা কোরআনের নামটা কী করছে, ব্যবহার করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে তারা কোরআনের নাম ব্যবহার করে নাম দিয়েছেন, কি দিয়েছেন, উলুমুল কোরআন বা কোরআন অ্যান্ড সায়েন্স, কি দিয়েছেন, কোরআন অ্যান্ড সায়েন্স মিলিয়ে আন বা কোরআন অ্যান্ড সায়েন্স, যাই হোক এটা সাবজেক্ট আছে, এর নাম দিয়েছেন, কিন্তু এইখানে পড়ানো হয় তাফসির পড়ানো হয়, প্রচলিত তাফসির পড়ানো হয়, মতামত, কিন্তু এইখানে পড়ানো হয় তাফসির, মতামত এইসব পড়ানো হয়। বিভিন্ন মাযহাবের, বিভিন্ন ইমামের, বিভিন্ন হুজুরের, বিভিন্ন ওলি আউলিয়া, গাউস কুতুবের মতামত এনে কী করা হয়, পড়ানো হয়। স্কুলে যে আছে ইসলামিক স্টাডি, যে শব্দটা আছে ইসলামিক স্টাডিজ, কিন্তু কোরআনের নাম দেওয়া হয় না। ইসলামিক স্টাডিজ বলা তারা বলে, কিন্তু ইসলামিক স্টাডিজের নামে যেই
কিছু পড়ানো হয় তা কোরআনে একটাও নেই। তাহলে কেন আপনি ইসলামিক স্টাডিজ দিলেন? কামিল ক্লাসে কি পড়ানো হয়? ইতিহাস ঘাটলে আপনি যা পাবেন। দেখুন এই যে প্রচলিত মাদ্রাসার কামিল ক্লাসে কি পড়ানো হয়, দেখবেন 600 মানব রচিত হাদিস, 600ই মানব এর বানানো তাফসিরের মতামত, কিছু ইতিহাস যে পড়ানো হয়। কিন্তু কোরআনের কোনো একটা আয়াত ওইখানে কি করানো হয় না, বাস্তবায়ন করানো হয় না। আচ্ছা, এই যে আছে এই যে আদব, একটা আমরা যখন পড়ছিলাম আদব, ওইখানে আমি পরে যাই নাই, এদের এটা দেখলাম যে ভালো লাগে না, গেলে যাই নাই। এই যে গ্রুপাজিটা আছে প্রোগ্রাম, এখানে যেখানে ইসলামের ইতিহাস পড়ানো হয়, তারা ওই সব মাদ্রাসা থেকে কি শিক্ষা দিচ্ছেন, কি শিখাচ্ছেন? একজন মাদ্রাসার ছাত্র হাফেজ হলে 10 জন লোককে জান্নাতে নিয়ে যেতে হবে, ওইগুলি কিন্তু ওইখানে পড়ানো হয়। কোরআনের কোথাও কোনো একটা আয়াত থেকে আসে একজন মাদ্রাসার শিক্ষক একজন হাফেজ হলে, এখন তো 40 জন বলে, 40 জনে নিতে পারে। আচ্ছা, এভাবে তারা কি করছে? আচ্ছা, লোককে জান্নাতে নিয়ে যাবেন, যাদের উপর জাহান্নাম কি হয়েছে, অর্ডার হয়ে গেছে, আল্লাহ যাদেরকে জাহান্নামের অর্ডার দিয়ে দিচ্ছেন, এমন 10 জনকে 40 জনকে তারা কি করতে হবে? জান্নাতে নিতে পারবে। এই শিক্ষা আপনি গ্রহণ করেছেন। দোয়া কুনুত যা মানব রচিত, আত্তাহিয়া তু যেটা বানাইছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু, এটাও মানব রচিত। দোয়া কুনুত আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, এটাও মানব রচিত। কোরআনের দোয়া কুনুত পড়ানো হয় না, 2286 পড়ানো হয় না, কখনো তারা পড়ে না। আত্তাহিয়াতু তাহিয়া যেটা আসে 10-এর 10-এ 3-এর 18-তে আসছে, এই তাহিয়াও তা পড়ানো হয় না। তারপরে সম্মানিত ভিউয়ার্স, এখানে আরও যে কথা আছে, কোরআনের আয়াতকে অস্বীকার করা হয়। তারপরে সালাম যা কোরআনে নাই, প্রচলিত যে সালাম শেখানো হয়, এই সালাম কোরআনে নেই, তারা এই সালাম নিবে না। 654 সালাম তারা নিবে না, পড়াবে না। 620 2146 আল্লাহ যেটা বলছেন, তোমরা এই কোরআনটাকে এমনভাবে চিনো এবং চিনলে জানবে যেমনভাবে তোমরা তোমাদের সন্তানদেরকে চিনো। এখন আপনি প্রচলিত মাদ্রাসা যে হাফেজ হয়, তাকে আপনি যা বলুন যে ভাই কোরআন থেকে আমাকে একটা বিধান দেন, সে তো বলে দেবে সরাসরি, ভাই এগুলো তো আমাদের কাজ নাই, দেবো আলেমদের কাজ। আর আলেমরা অমুক কিতাবে আছে, তুমুক কিতাবে আছে, ইমুক বই আছে, তুমুক বই আছে, আপনারা দলিল দিতে ফাড়া সিটাই পালাইব, কিন্তু কোরআনের নাম নিবে না। উল্টা আর বলবো কি, কোরআন থেকে তো কোনো বিধান নেওয়া যাবে না, কোরআনে আছে আবুল তাবুল কথাবার্তি, পাইকারি কথাবার্তি, কোরআন থেকে কিচ্ছু আপনি নিতে পারবেন না। মাদ্রাসার ছাত্র বাদ দেন, যারা স্কুলে পড়াশোনা করে তাদেরকে যদি বলি, আপনাকে তো নিশ্চয় এই কোরআন এমনভাবে চিনার দরকার ছিল যেমনভাবে আপনার বাবা মা ছেলেকে চিনে। তার উত্তর কি হবে বলুন তো? ছেলেরা কি বলবে? মানে মাদ্রাসা স্কুল কলেজের ভার্সিটি ছেলেরা কি বলবে? আপনারাই ভাবেন, এই চিন্তা ভাবনা করে দেখুন। একজন মাদ্রাসার ছাত্রের উত্তর, ভাই আমরা কোরআন জানি না, এই ব্যাপারে আলেমরা জানে। আচ্ছা, স্কুল ছাত্র যে আলেম বা হাফেজের কথা বলছেন, তারা নিজেদের ব্যাপারে যে নিজেদের অবস্থা কি, এই আপনি এই স্কুল কলেজের ছাত্ররা কি করছে? মাদ্রাসার ছাত্রদের বা মাদ্রাসার আলেমদের কথা বলছে। এখন মাদ্রাসার আলেমের এনে আসলে আপনি এমন এক শুভঙ্করের ফাঁকির মধ্যে পড়বেন, কিতাবেরই শেষ নাই, দলিলেরও শেষ নাই, কিন্তু কোরআন তাদের মধ্যে নাই, কোরআন তাদের মধ্যে নেই। একজন মাদ্রাসার ছাত্রকে যদি আপনি বলেন, আর একজন স্কুল ছাত্রকে যদি আপনি বলেন, তাহলে মাদ্রাসার ছাত্র বলবে আমাদের বিরুদ্ধে লাইগেন না। স্কুল ছাত্র বলে মাদ্রাসার ছাত্রের বিরুদ্ধে যাবেন না, কারণ আপনার বিয়েতে কিন্তু হুজুর লাগবে, আপনার বাপ, আপনার মা, আপনার জানাজা দিতে কিন্তু হুজুর লাগবে। এই জানাজার সিস্টেমই আল্লাহ কোরআনে করেন নাই। জানাজা নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করবে, ইসলাম ধর্মে কোরআনের মধ্যে জানাজার সিস্টেম নেই। কিন্তু আপনি মাদ্রাসার ছাত্র পিছিয়ে রাখতেছেন না ডরে, কারণ কি? বিয়া করতে গেলে
আপনার বাপের হতম পড়াতে গেলে, আপনার বাপের জানাজা দিতে গেলে, আপনার বাপেকে কবর দিতে গেলে তো হুজুর লাগবে, সুতরাং হুজুরদের সাথে লাগা যাবে না, মা আদাল্লাহ। এই কারণে আমি আজকের টপিক করেছি যে নবীর নামে প্রচলিত যে শিক্ষা আছে যদি গ্রহণ করেন কেন আপনি কাফের হবেন না। আধুনিক শিক্ষার সাথে কোরআনের শিক্ষার কি কোনো সামঞ্জস্য আছে? আধুনিক শিক্ষা শুধু কোরআন মানলে আধুনিক শিক্ষা কোথায় পাবো? এই ধরনের কিচ্ছা কাহিনী। যাই হোক, কোরআনের কোন আয়াতে জানাজার কথা আসে নাই? 6 নম্বর সূরা 5 নম্বর আয়াতের মধ্যে দারাস্ত, এইখানে 6-এর পাশে যেটা আসছে উজুর কথা যেটা আসছে, এখন প্রচলিত যে উজু কোরআনের মধ্যে নেই, কিন্তু আপনি যদি মাদ্রাসার শিক্ষককে অবহেলা করেন তাহলে তো এই যে তাদের ফ্যাক্টরির যে উজু আছে ওই উজুটা আপনি পাবেন না। আপনি মানেন আর না মানেন, যাদেরকে মাদ্রাসা পড়ানো হচ্ছে তাদেরকে বহু ইলাহার ইবাদতের জন্য তৈরি করা হচ্ছে। এটা 21 নম্বর সূরার 24 নম্বর আয়াতে। তার একটা উদাহরণ হলো আপনি 21 নম্বর সূরার এই 24 নম্বর আয়াতের মধ্যে দেখেন। আর এখান থেকে বলছি, আর একটা উদাহরণ হলো একজন মাদ্রাসার ছাত্রকে যদি আপনি একটা মাসআলা সম্পর্কে জানতে চান, সে আপনাকে উত্তরই দিতে পারবে না, কারণ তার সামনে আছে ফিকা, বালাগাত, মানতেক, উসুল, মানহাজ, হ্যাঁ হুজুরের দোহাই, কত মাযহাবের দোহাই, তরিকার দোহাই আছে। সে কোনটা বলবে? সে বলবেই না, কিছুই বলতে পারবে না। তার কাছে সত্য যে কোনটা সে নিজেও বুঝে না, নিজেও জানে না, কিন্তু পরেই নেই, কুতি বলবো, বলতে পারবে না। 18 নম্বর সূরা 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, হে নবী তুমি বলো সত্য একমাত্র আল্লাহর থেকে আসছে। তুমি বলো কুলিল হাক্কু মির রাব্বিক ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর বিত্তাবিন। সত্য আল্লাহর পক্ষ থেকে আসছে, তোমরা মানো আর না মানো। 18, 17, 82-তে সত্য আল্লাহর পক্ষ থেকে আসে, মিথ্যা দূরীভূত হয়, কারণ সত্যের সাথে এই প্রচলিত তথাকথিত মানবরচিত শিক্ষার কোনো সম্পর্ক নেই। 29-এর 45, 25-এর 52, 18-এর 29, 22-এর 2-3, এই যে 25-এর 52 যেটা আসছে, ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবিরা। এই কাফেরদের অনুসরণ না করে কোরআন দ্বারা আপনার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সত্যই আর সত্য আসে আল্লাহর পক্ষ থেকে, যে সত্য একেবারে নির্ভুল। আর আপনাকে এই সত্য জানার জন্য কোরআন থেকেই পড়তে হবে। 29-এর 45 যেটা বলছে, হ্যাঁ উঠলো, যারা পড়বে না তাদের ব্যাপার মহান আল্লাহ বললেন, কি বলছেন দেখুন 25-এর 52, তাদের জন্য কি এই কিতাব যথেষ্ট নয়? এখন তো বলতেছে যে না, ওই সময় এটা সালমান মোহাম্মদের ও সময় কাফের মুশরিকরা কী করতো, বিভিন্ন ধরনের মতাদর্শ নিয়ে আসতো, এই কারণে ওই আয়াত ওইখানে প্রযোজ্য, এখন প্রযোজ্য না। এখনকার কাফেররা কি এগুলি নিয়ে আসে না মতাদর্শ, বিভিন্ন ধরনের বই পুস্তক নাজিল করে নাই? আচ্ছা, তারপরে সম্মানিত ভিউয়ার্স 16 নম্বর সূরার আর 36 নম্বর সূরার 1 থেকে 5 আল্লাহ যেটা বলছেন, বিজ্ঞানময় কোরআন। বিজ্ঞানময় কোরআন 28-এর 2-এর 85, সত্য এবং মিথ্যা পার্থক্যকারী কোরআন, যার মধ্যে আছে সমাজ বিজ্ঞান, যার মধ্যে আছে ভূতত্ত্ব বিজ্ঞান, যার মধ্যে আছে ভূতত্ত্ব বিজ্ঞান। এটা আপনি কইবেন যেটা আসছে পৃথিবী এবং আসমান এবং পৃথিবী তলদেশে এমন কিছু নাই। এটা আপনি যদি 75 নম্বর সূরা আর 27 নম্বর সূরা 75 নম্বর আয়াত দেখেন, আল্লাহ কি বলছে? আল্লাহ যেটা বলছে, ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। এমন কোন সাবজেক্ট নাই আসমানে এবং জমিনে, আসমানের ভূগর্ভে, যা আমি এই কিতাবে উল্লেখ করি নাই। কোন শিক্ষা? আচ্ছা, পৃথিবীর এমন কোনো শিক্ষা নাই যা কোরআনে কি শিক্ষা নাই। কোরআন সমস্ত শিক্ষায় আছে, সমস্ত শিক্ষা আছে কোরআনে। 67-30 পানি ভূগর্ভের কথা বলা আছে, পানি যে ভূগর্ভস্থ হয়, আর সমুন্নত আকাশের কথা আল্লাহ কি বলছেন 52 নম্বর সূরার কি বলছেন 5 নম্বর আয়াতের মধ্যে, সমস্ত কিছু লেখা আছে কোরআনে। আর সমুন্নত এই আকাশের কথা এনে লেখা আছে। 52-6 বিক্ষুব্ধ সাগরের কথা বলা আছে 54-53-তে। তাহলে দর্শক, আপনাকে এবং আমাকে
কোরআন নিয়েই কি করতে হবে, তাহাজ্জুদ করতে হবে। তাহাজ্জুদ শব্দ নামাজ। এই প্রচলিত তথাকথিত এই মূর্খ সমাজ মাদ্রাসাদা এরা বলছে তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ শব্দ হচ্ছে হা জিম দাল, হাজাদা ইয়াসজুদ, জাগো বিহি নাফিলাতুল্লাহ। কোরআন নিয়ে আপনি রাত্রে জাগবেন, গবেষণা করবেন, আর আপনি কী পাবেন, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাবেন। তারপরে আল্লাহ এখানে যেটা করছেন, এখানে তাহাজ্জুদের তারা যে নামাজ বানাইছে, এখানে তারা এগুলি তারা নিজেরা করছে। আচ্ছা, যাই হোক, 4 নম্বর সূরা 82 নম্বর আয়াতে বলা হয়েছে, আপনি যদি কোরআন নিয়ে তাতাব্বুর করেন তাহলে আপনার কাছে আসবে কি, আসবে মানে ইখতিলাফ থাকবে না, মতনৈক্য কিছু থাকবে না। কিন্তু প্রচলিত মোল্লা সমাজ হচ্ছে হাজারো রকমের মতনৈক্য মতপার্থক্য তৈরি করেছে, বক্রতা নেই। 54, 17, 22, 32, 40 এন আল্লাহ বলছেন ওলাকাদ ইয়াসসারনাল কোরআন আলি জিকির ফাহালমি মুদ্দাকির। হে মুমিনগণ, আল্লাহ বলছে আসো কি তোমরা এই কোরআন থেকে শিক্ষা নেবে? আমি তো শিক্ষা দেওয়ার জন্য এই কোরআন কী করছি, সহজ করে দিচ্ছি। শিক্ষা নেওয়ার জন্য এই কোরআন আমি কী করছি, সহজ করে দিচ্ছি। এখন যারা গার্জিয়ান তাদের ছেলে সন্তানদেরকে প্রচলিত মাদ্রাসাতে পড়াচ্ছেন, তাদের চিন্তা করা উচিত আমরা আমাদের ছেলেদেরকে কি পড়াচ্ছি এই কোরআনের নামে বা ইয়ার নামে আমরা কি পড়াচ্ছি। আমরা আমাদের ছেলে এবং মেয়েদের কি পড়াচ্ছি তা বলতে পারবো আমরা যদি জ্ঞান কি করি, আমরা যদি জ্ঞান কোরআন থেকে অর্জন করি, তাহলে আমি আমার ছেলে মেয়েকে কী পড়াচ্ছি তাহলে আমি বলতে পারবো। দুঃখের বিষয় হলো আমরাই তো কোরআন জানি না, বস্তুবাদী শিক্ষার তলে ডুবে আছি। আমাদের সমাজে যদি একটা 2-3 বছরের ছেলে মেয়ে কী করে পুরো কোরআন মুখস্থ করে, তাহলে তাকে কত বাহাবা দেই। দর্শক, কোরআন মুখস্থ করতে আমার যে কথাটা বলবো, এখানে আল্লাহ কোরআনের কোথাও এ কথা বলেন নাই যে তোমরা কোরআন মুখস্থ করো। এই হলো আমাদের শিক্ষা। 2-121 আল্লাহ বলছেন তোমরা কোরআন সত্য সহকারে বুঝে বুঝে পাঠ করো, তাহলে তোমরা মুমিন হবে। এরপরে আমল করো, তাহলে তোমাদের আমল কী করা হবে, কবুল করা হবে, নাইলে আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে। 17-106 আল্লাহ যেটা বলছেন, তোমাদের জন্য আমি কিতাব নাজিল করেছি ব্যঙ্গে ব্যঙ্গে পড়ার জন্য, বুঝার জন্য। 18-54 আমি তোমাদের জন্য এই কোরআনে বিশদভাবে 18-54 এই বিশদভাবে আমার স্বীয় জ্ঞান দ্বারা বিস্তারিতভাবে ব্যাখ্যা করে আমি তোমাদের কাছে কী করছি, এই কোরআন পাঠিয়েছি। এই বাচ্চাগুলিকে মহান আল্লাহ বললেন, তোমরা আমাদের তোমরা আমাদের বাপ মায়ের জন্য আমার নিকট দোয়া চাও। হে আল্লাহ, আপনি আমার বাপদাদাকে ক্ষমা করে দেন বা ক্ষমার চোখে দেখুন, যেমনভাবে তারা আমাদেরকে শৈশবে দেখছেন। এই যে 17 নম্বর সূরা যে 24 নম্বর আয়াতের মধ্যে আসছে, এই কথা তারা শিখাচ্ছে মরার পরে। কিন্তু এটা কিন্তু মরার পরের আয়াত নাই, কারণ আল্লাহ যেটা বলছেন লিউনদিরা মান কানা হাইয়ান, এই কোরআন জীবিতদের জন্য, মরার জন্য না। আর একজন মানুষ যদি মারা যায়, সে যদি কুফরি করে মারা যায়, তাহলে তো আল্লাহ যেটা বলছেন 3 নম্বর সূরার 90-89 নম্বর আয়াতের মধ্যে, আসমানের নিচে জমিনের উপরে যে খালি জায়গাটা আছে, সম্পূর্ণ জায়গাটা যদি স্বর্ণ দিয়ে ভরাট করে দেওয়া হয়, তারপরে কি করা হবে না, তাকে ক্ষমা করা হবে না, তারপর তাকে ক্ষমা করে না। কিন্তু এই বাচ্চা করে কি, মানুষ মারা গেলে আল্লাহর কাছে দোয়া করতে চাই, আল্লাহ হে আমার আল্লাহ, তুমি তাদেরকে দেখো যেমনভাবে তারা আমাদেরকে দেখাশোনা করেছেন। এই বাচ্চাগুলি এগুলি কিন্তু শিখে মাদাতে কয়েকটা দোয়া শিখে মানব রচিত, আর কোরআন যদি শিখে তাও আবার বিকৃত কোরআন থেকে শেয়ার হয়। আচ্ছা, তার অজ্ঞতার কারণ সে জাহেল এর মতো করে কোরআন মুখস্থ করেছে, অর্থাৎ জানে না। এই যে 3-91 যারা কুফরি অবস্থায় মারা গেছে, তাদেরকে ক্ষমা করা
হবে না। পৃথিবী পূর্ণ স্বর্ণ দিলেও এইভাবে প্রচলিত মাদ্রাসাগুলি বাচ্চাদেরকে কী করা হয়, এই ধ্বংসজনিত এই কোরআন কী করা হয়, তাদেরকে শিক্ষা দেওয়া হয়। সুতরাং সম্মানিত ভিউয়ার্স, এই যে প্রচলিত তথাকথিত শিক্ষা, এই শিক্ষা আপনার আমার কোনো কাজে আসবে না। এই শিক্ষা আমরা গ্রহণ করলে অবশ্যই আমরা কাফের এবং মুশরিক হয়ে মৃত্যুবরণ করবো, এতে কোনো সন্দেহ নেই। আজকে এই পর্যন্তই বললাম, আগামীকাল ইনশাআল্লাহুল আজিজ আমরা আলোচনা করব কোরআনের বাহিরে কোনো শিক্ষা আছে কিনা, কোরআনের বাহিরে শিক্ষা করলে আমরা শিরকে নিম্নজিত হব কিনা। সালামুন আলাইকুম, তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।